আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, হ্যাক উইথ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে ভার্চুয়াল বক্সে একটা উবুন্টু সার্ভার ইনস্টল করতে পারেন সেটা আমি আজকে দেখাবো। তো যাদের কাছে কোনো ডেডিকেটেড সার্ভার নেই কিন্তু আপনারা চাচ্ছেন যে একটা সার্ভার সেট আপ করতে, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডেডিকেটেড কোনো একটা সিস্টেম ছাড়াই আপনারা একটা সার্ভার ভিএম আপনাদের লোকাল মেশিনে রান করতে পারেন। তো আমি যে হাইপারভাইজার সফটওয়্যারটা ইউজ করব বা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে যে ভার্চুয়াল বক্স। তো আশা করি আপনারা যারা নর্মাল ইথিক্যাল হ্যাকিং বা নেটওয়ার্কিং এসব কিছু করছেন তাদের এই সম্পর্কে ধারণা আছে কিভাবে আসলে ভার্চুয়ালাইজেশন করতে হয় বা ভার্চুয়াল বক্সে আসলে আসলে ভার্চুয়াল বক্সটা কি বা এটা কেন ইউজ করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো আজকে আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না, জাস্ট উবুন্টু সার্ভারটা এই ভার্চুয়াল বক্সে আমরা ইনস্টল করব। তো কথা না বলে চলুন শুরু করি। তো এটা হচ্ছে যে যখন ভার্চুয়াল বক্সটা ওপেন করবেন তো এখানে আপনারা কিছু অপশন দেখতে পারবেন, নিউ, অ্যাড। তো আমাদের বাকি অপশনে করে কোনো কাজ নেই, তো আমরা কি করব, যেহেতু একটা নিউ ভিএম ক্রিয়েট করব তো সেই জন্য আমরা এখানে নিউতে ক্লিক করব, একটা ভিএম নেম আমরা সিলেক্ট করব। তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের গত ভিডিওতে দেখছেন যে আমি আপনাদের ওয়াজু যে সিকিউরিটি প্ল্যাটফর্মটা আছে সেটা সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেই ওয়াজুটা আপনাদের প্র্যাকটিক্যালি সেট আপ করার জন্য আমার একটা সার্ভার লাগবে। তো সার্ভার হিসাবে আমি লিনাক্স সার্ভার উবুন্টু এটা ইউজ করব। তো ভাবলাম যে যেহেতু আমার অলরেডি আমার এখানে অনেক সার্ভার আছে তো ভাবলাম যে নতুন করে এটা ক্রিয়েট করিস আর আপনাদেরকেও সার্ভারটা ক্রিয়েট করা দেখায় আসলে কীভাবে আপনারা সার্ভারটা সেট আপ করবেন। তো যেহেতু ওয়াজুর জন্যই আমি সার্ভারটা সেট আপ করবো তো সেই জন্য আমি এখানে নামটা ওয়াজু রিলেটেডই দিয়ে দিই, ওয়াজু সিম। আর আপনাদের এই ভিএমটা যে ফোল্ডার সেভ হবে আসলে সেই ফোল্ডার লোকেশনটা দিয়ে দিবেন। সরি, ওকে। তো এখানে আমি একটা ফোল্ডার লোকেশন দিয়ে দিই। আর এরপর হচ্ছে যে আমাদের মেইন যে সার্ভার ওএসের যে আইএসও ফাইলটা সেটা আসলে সিলেক্ট করা লাগবে। তো এটা আপনি উবুন্টুর যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আর কি পাবেন, অফিসিয়াল যে ওয়েবসাইট, অথবা গুগলে যদি আপনি সার্চ করেন সেখান থেকে আসলে আপনার যে ভার্সনের সার্ভার ওএসটা দরকার সেটা আপনি আপনার নিড অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে যে উবুন্টু 24.04.3, এটা মোটামুটি আপডেটেড। তো আমি আইএসওটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে যে আমাদের টাইপ লিনাক্স ভার্সন উবুন্টু 64 বিট, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যদি না হয় আপনারা ম্যানুয়াল টাইপ লিনাক্স আর এখান থেকে ভার্সন উবুন্টু 64 বিট দিয়ে নেবেন। ওকে, তো এখানে স্কিপ আনঅ্যাটেন্ডেড ইনস্টলেশন এটা দিবেন, তো এটা আমাদের দরকার নেই। হার্ডওয়্যার এখানে আপনার নিড অনুযায়ী আপনি দিবেন, আপনার যে ফিজিক্যাল আপনার হার্ডওয়্যার সেটার উপর ডিপেন্ড করে আপনি দিবেন। আপনার যে প্রাইমারি ওয়ে সেটা চলার জন্য আপনার র্যাম রাখা লাগবে, অ্যান্ড দেন প্রসেসর আপনার ওরকম মানে আপনার মেজার করে দেওয়া লাগবে, আপনার ফিজিক্যাল যে হার্ডওয়্যার কনফিগারেশন যেরকম সেই অনুযায়ী দেওয়া লাগবে। তো এখানে আমি মানে একদম বেসিকটা দিচ্ছি, প্রসেসর 2 কোর আর র্যাম 3 জিবির মতো দিচ্ছি, কারণ এটা যেহেতু আমি ওয়াজু জন্য সেট আপ করবো। আপনারা এখান থেকে দেখে নেন যে আপনাদের জন্য যে আমি ওয়াজু সার্ভারটা সেট আপ করে দেখাবো সেখানে আসলে কীরকম সার্ভার কনফিগারেশন মিনিমাল লেভেলের দরকার হয়। কারণ যখন ওয়াজু সার্ভারটা ইনস্টল করবেন সেটা মানে সার্ভার আপনি ওয়াজু সার্ভিসগুলো ইনস্টল করবেন সেখানে হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে রিসোর্সেস দরকার হয়। তো সেক্ষেত্রে আসলে একটু ভালো কনফিগারেশনই বেটার। আর এখান থেকে আপনি যেহেতু ভার্চুয়াল বক্সের একটা খুব সুন্দর একটা ফিচার্স আছে, তারা আর কি আমাদের ভার্চুয়াল স্পেস দেয়। ওকে, ভার্চুয়াল ডিস্ক স্পেস দিচ্ছে আমাদের এখানে 2 টিবি পর্যন্ত। এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন আপনি এটা বাড়ায় কমায় নিতে পারেন। 500 জিবির মতো দিই। ওকে, তারপর আর কিছু না, আমরা জাস্ট ফিনিশ।
এরপর কিছু সেটিংস আপনাদের করা লাগবে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক ট্যাবে যাওয়ার পরে আপনারা অ্যাডাপ্টারটা ব্রিজ করে দিবেন। আর আপনার যে ব্রিজ করার পরে অটোমেটিক আপনার অ্যাডাপ্টার নেমটা সিলেক্ট করে দিবে, ঠিক আছে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আর তেমন কিছু করার নেই, জাস্ট ওকে দিব। আসলে আমরা এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ব্রিজ করলাম কারণ হচ্ছে যে এটা ভার্চুয়াল মেশিন হলেও এটা অ্যাজ একটা ফিজিক্যাল মেশিন হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে। যে আমাদের লোকাল নেটওয়ার্কে একটা ফিজিক্যাল মেশিন আছে, আমাদের রাউটারই সে ইউজ করবে, একটা লোকাল নেটওয়ার্কের একটা পার্ট হিসেবে সে থাকবে। লোকাল নেটওয়ার্কে যে সকল ডিভাইসগুলো আছে সেই সকল ডিভাইসগুলো আসলে এই মেশিনটার সাথে কমিউনিকেট করতে পারবে, মানে নর্মাল, মানে সেরকম কোনো কিছু না, জাস্ট আমার লোকাল নেটওয়ার্কে একটা ফিজিক্যাল ডিভাইস কানেক্ট হলো, এটাই ব্রিজ অ্যাডাপ্টারের যে মিনিংটা সেটা। আর নেট করলে সেটা আসলে কি হয়, মিডলম্যান হিসেবে আমাদের প্রাইমারি যে সিস্টেমটা সেটা ইউজ করে, রিকোয়েস্ট আমাদের প্রাইমারি ওএসে আসে, সেখান থেকে আসলে আমাদের রাউটারে যায় আসলে এই। তো এই জন্য আমরা ব্রিজ করে নিলাম। এখন আসলে আমরা স্টার্ট করব মেশিন। ওকে, পাওয়ার আপ হচ্ছে, ওয়েট করি। এখন আমরা ইন্টার দিব, তো কিছুক্ষণ ওয়েট করি। আসলে মানে যা যা দরকার সিস্টেমটা রেডি করার জন্য সেই সকল কাজগুলো এখন হচ্ছে। ওকে, সার্ভিসেসগুলো ইনস্টল হচ্ছে যেগুলা মাস্ট বি দরকার, ডিফল্টভাবে একটা সার্ভারে থাকে, সেই সকল সার্ভিসগুলো ইনস্টল হচ্ছে, যেমন এসএসএস সার্ভিস, অ্যাপারমোর। অ্যাপারমোর নিয়ে আমি ভিডিও বানাইছিলাম যে আসলে অ্যাপারমোরটা কি, এর একটা সিকিউরিটি সিস্টেম যেটা মূলত প্রোগ্রাম রেস্ট্রিক্ট করার জন্য ইউজ হয়ে থাকে। ওকে, তো এখানে হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, ইংলিশ, ইন্টার। আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন চলে আসছে। তো আমাদের সিস্টেমটা ওকে ডিএসসিবি থেকে আইপি পাইছে। তো আমি যেহেতু এটা ওয়াজো সার্ভারের জন্য সেট আপ করতেছি, তো আমার মাস্ট বি হচ্ছে যে স্ট্যাটিক আইপি লাগবে, না হলে সামনে প্রচুর প্রচুর ঝামেলা হয়। তো এটা আপনারা জেনে রাখেন যে আসলে যদি আপনারা ওয়াজো সেট আপ করেন, সেখানে যে সার্ভারটা ইউজ করবেন সেটা অবশ্যই সার্ভারের আইপি স্ট্যাটিক করে নেবেন। তো এখানে আমি এই ENP0 যেই ইন্টারফেস নেমটা দেখতেছেন, সেখানে আমি আমাদের যে কিবোর্ডের আপার কিরো ডাউন কিরো দিয়ে যাওয়ার পর সেখানে ইন্টার করার পর এখানে দেখতে পারতেছেন যে ইডি টাইপের IPv4 আসছে। তো আমি এটাকে ইন্টার করব। ইন্টার করার পর মেথড দেখতেছেন যে ডিএসসিবি সিলেক্ট করা, যে অটোমেটিক রাউটারে যে ডিএসসিবি সার্ভার থেকে আইপিটা পাবে। তো যেহেতু আমি অটোমেটিক আইপি ইউজ করব না, যেটা একটা স্পেসিফিক টাইম পর চেঞ্জ হয়ে যায়, সেটা সার্ভারের জন্য খুবই খারাপ, সেখানে প্রচুর ঝামেলা হয়, বিশেষ করে ওয়াজো মানে সেরকম লেভেলের ঝামেলা হয়। তো এই জন্য আমরা কি করব, এটা মেথডটা চেঞ্জ করে ডিএসসিবি থেকে স্ট্যাটিক করে দিব। তো এখানে দেখেন এই আমরা আপার কিরো অ্যান্ড ডাউন কিরো দিয়ে আমরা মানে আমাদের যেই পয়েন্টে যাওয়ার দরকার সেখানে আমরা যেতে পারতেছি। তো এইভাবে এখানে তখন এই অটোমেটিক ডিএসসিবিতে আসবে। তো জাস্ট ইন্টার করবেন, ইন্টার করার পর এখানে ম্যানুয়ালে চাপ দিবেন। এখন হচ্ছে যে আমরা ম্যানুয়ালি এটা সিলেক্ট করব। তো আমি তো আমার নেটওয়ার্ক কনফিগারেশন জানি, আসলে আমার যে লোকাল নেটওয়ার্ক সেটার সাবনেট কি, এটার গেটওয়ে কি। ওকে, তো আমরা এখানে সাবনেটটা দিয়ে দিই 0.0/24, আর এখানে আমরা আমাদের স্ট্যাটিক আইপিটা দিই, মানে যে আইপিটা আসলে আপনি আপনার সার্ভারের জন্য দিতে যাচ্ছেন সেই আইপিটা দিবেন। তো এখানে আমি একটা আইপি দিয়ে দিচ্ছি। এখন আমরা গেটওয়ে দিব 0.1, এটা হচ্ছে আমার গেটওয়ে। এখন আমি নেম সার্ভার দিব আর DNS সার্ভার .8। তো
কমা দিয়ে আমি সেপারেট করে দিতে পারবো যে কটা আমার দরকার। তো আমি এখানে দুইটাই ইউজ করছি, গুগলের অ্যান্ড হচ্ছে ক্লাউডফ্লেয়ারের। তো আর ইউজ করি নেই, আর দিলাম না, আর এই ডোমেন এটা আমাদের লাগবে না। এখন জাস্ট এখানে সেভ করে দিব। ওকে, তো দেখতে পারতেছেন যে এই আমার ইন্টারফেসে যেই টাইপটা এটা স্ট্যাটিক হয়ে গেছে, অ্যান্ড দেন আমাদের যে আইপি যেটা দিছি সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আর কিছু না, জাস্ট এখন আমরা এন্টার করব। এসব কিছু লাগবে না, প্রক্সি অ্যাড্রেস এন্টার করবেন। তো এখন জাস্ট একটু ওয়েট করব আমরা। মিরর কনফিগারেশন করতেছে, তো একটু ওয়েট করি। ওকে, তো এখন ডান, এন্টার। তো বলতেছে যে আমি কোনো পার্টিশন করব কিনা, নাকি ফুল ইন্টার ডিস্কটাই আমি ইউজ করব। তো আমি ফুল ইন্টার ডিস্কটাই ইউজ করব। তো আমি এখানে কোনো চেঞ্জেস করলাম না, জাস্ট ডান। ওকে, কোনো ধরনের আমি পার্টিশন করি নাই, ডান। তো বলতেছে মানে আমি কি আসলে কন্টিনিউ করতে চাচ্ছি কিনা। তো ওকে, হ্যাঁ কন্টিনিউ। তো এখন হচ্ছে যে আমার নাম দেওয়া লাগবে এখানে। তো আমি এখানে সার্ভার নেম ওয়াজু দিই, যেহেতু ওয়াজুর জন্য করব। তো সার্ভার নেম আপনি এটা দিলেও পারেন, না দিলেও পারেন, তো দিয়ে দিতে পারেন যে কোনো একটা। আমি ওয়াজু দিই। এখানে এই যে ইউর নেম, এটা আপনি অন্য কিছু দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে কি দিবেন, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আর ইউজার নেম এটা ওয়াজু। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন। ওকে, ডান। তো এখানে কোনো ধরনের এখানে বলতেছে যে আমি উবুন্টু প্রো ইউজ করবো কিনা। তো এত কিছু লাগবে না, জাস্ট আমরা এখানে কন্টিনিউ করব। তো এটা কোনো স্কিপ করবেন না, যে ইনস্টল ওপেন এসেছে সার্ভার, এটা অবশ্যই টিক দিয়ে নেবেন। তো টিক কীভাবে দেবেন, তো দেখেন আমি যখন অ্যারো কিটা নিচ্ছি, দেখেন যে ওই বক্সের ভিতরে আমাদের কিন্তু একটা লাইন কিন্তু ব্লিঙ্কিং করতেছে। তো এটা এখানে যাওয়ার পরে জাস্ট স্পেস, এটা হয় স্পেসটা ইউজ হয়েছে সিলেক্ট করার জন্য। তো দেখেন আমি যখন স্পেসে চাপ দিচ্ছি, এটা ক্রস চিহ্ন আসছে, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে, মানে ওপেন এসেছে সার্ভার ইনস্টল করবে। ওকে, এটা হচ্ছে রিমোট অ্যাক্সেসের জন্য দরকার পড়ে। তো এটা অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। ওকে, ডান। ওকে, এখন হচ্ছে যে আপনি এখান থেকে কিছু সার্ভার আপনি চাইলে সার্ভিস সিলেক্ট করে দিতে পারেন, যে আসলে সার্ভারের জন্য কী কী ধরনের সার্ভিস আপনি ইনস্টল করতে যাচ্ছেন। তো আমার লাগবে না এইসব কিছুই, জাস্ট ডান। কিছুক্ষণ ওয়েট করি। তো এই প্যাকেজগুলো আসলে ইনস্টল করতেছে, আমাদের ওপেন এসে সার্ভারটা কনফিগার করতেছে, ইনস্টল করতেছে, কার্নাল ইনস্টল করতেছে। তো একটু ওয়েট করি আমরা। ফাইনালি আমাদের উবুন্টু সার্ভার যেটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের যে রিবুট নাও, দেখেন একটা অপশন আছে রিবুট নাও। তো এখানে আপনাদের একটা ওয়ার্নিং দিয়ে নিই, সেটা হচ্ছে যে আমাদের ভার্চুয়াল বক্সে একটা প্রবলেম আছে। সেটা কি, মানে আপনি যেই ভার্চুয়াল মেশিন আপনি ইনস্টল করেন না কেন, ইনস্টল করার শেষে যখন আপনি সেটা রিবুট করেন, তো সেটা যখন রিবুট হয়, সেটা কি হয়, আপনাকে আবার সেই ফার্স্ট স্টেপে নিয়ে যায়, আপনাকে আবার রিইনস্টল করা লাগে আপনার সিস্টেম। সেটা কেন, সেটা হচ্ছে যে সেটিংসে, এই ভিএম এর সেটিংসে যদি যাই, সেখানে এই স্টোরেজ অপশন যদি যাই, তো দেখবেন যে আমাদের আইএসও ফাইলটা কিন্তু এখনও সেখানে আছে। তো
তো যতক্ষণ পর্যন্ত এটা এটা হচ্ছে একটা ইনস্টলার ফাইল, তো যতক্ষণ পর্যন্ত এটা থাকবে আমি সিস্টেম যতবারই না ইনস্টল করি না করি স্টার্ট করলেই সেটা আবার আমাদেরকে রিইনস্টল করার প্রসেসে নিয়ে যাবে, আবার শুরুর দিক থেকে আমাকে আবার স্টেপ বাই স্টেপ করে আসতে হবে। তো সেই জন্য কী করবেন, আপনি রিবুট নাওতে চাপ দেওয়ার পরই আপনার ভিএমটা ডিরেক্ট এখান থেকে বন্ধ করে দেবেন। তো কীভাবে দেখেন, আমি রিবুট নাওতে দিলাম ক্লিক। তো এখন কি করবেন, এখান থেকে পাওয়ার অফ দ্য মেশিন করে দিবেন জাস্ট, ঠিক আছে। পাওয়ার অফ দ্য মেশিন করার পর সেটিংসে যাবেন, এখান থেকে জাস্ট এই আইএসও ফাইলটা রাইট ক্লিক করে রিমুভ অ্যাটাচমেন্ট করে দেবেন। এই যে রিমুভ করে দিলাম, ওকে। এখন জাস্ট মেশিনটা স্টার্ট করবেন। ওকে, তো দেখেন যে আমাদের কিন্তু ফাইনালি আমাদের যে উবুন্টু সার্ভার সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমাদের যে লগ ইন অপশন সেটা সামনে চলে আসছে। তো এখন হচ্ছে আপনি এখান থেকে চাইলে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম সেটা দিয়ে সার্ভার লগ ইন করতে পারেন, অথবা আমরা তো সার্ভার অ্যাক্সেস সার্ভিস ইনস্টল করছিলাম। তো আমরা কি করব, নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো ডিভাইস থেকে, সেটা অবশ্যই একটা কম্পিউটার সিস্টেম হতে হবে, সেখান থেকে আমরা সিএমডি বা টার্মিনাল যেটাই বলি না কেন, সেখান থেকে আমরা অ্যাক্সেস করব সেই সার্ভারে রিমোট লগ ইন করার জন্য, ঠিক আছে। তো সার্ভারটা কোনো একটা জায়গায় সেট আপ করা ধরেন, তো সার্ভারটা ম্যানেজ করার জন্য বা যে সকল কাজ করার জন্য যে কোনো একটা কম্পিউটার সিস্টেম থেকে ওই নেটওয়ার্কে কানেক্ট থাকা লাগবে। তো ওই নেটওয়ার্কে কানেক্ট যে কোনো একটা কম্পিউটার সিস্টেম থেকে আমরা অ্যাক্সেস এর মাধ্যমে রিমোট লগ ইন করবো বা রিমোট অ্যাক্সেস নিব সার্ভারে। তো আমরা যে আইপিটা সিলেক্ট করছিলাম সেটা দিয়ে দিই স্ট্যাটিক আইপি। ওকে, তো আমাদের সার্ভারটা ইনস্টল করার সময় একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছিলো। সেটা হচ্ছে কি, আমরা যখন অ্যাক্সেস সার্ভিসটা ইনস্টল করি সেখানে নিচে আমাদের অথরাইজড কি ইনস্টল করার জন্য সেখানে টিক মার্ক করার কথা ছিল, তো সেটা আসলে করা হয়নি। তো সেক্ষেত্রে কী হয়েছে, আমাদের সার্ভিসটা সাকসেসফুল ইনস্টল হয়েছে কিন্তু কোনো যেই অথরাইজড কি সেগুলো আসলে ক্রিয়েট হয় না। তো সেগুলো ক্রিয়েট না হয় কি হয়েছে, আমরা সার্ভারে আসলে অথেন্টিকেট করতে পারতেছি না। রিমোট লগ ইন যখন করতেছি তো সার্ভারটা আসলে আমাদের কানেকশনটা ডিরেক্ট ক্লোজ করে দিতেছিল। তো এই জন্য আমার ম্যানুয়ালি আসলে কি ইনস্টল করা লাগবে। তো সেক্ষেত্রে দুইটা কমান্ড জাস্ট আপনারা দিবেন, সেটা হচ্ছে যে এসএসএস কিজেন হাইপেন ক্যাপিটাল এ, জাস্ট এটা দিবেন। এরপরে জাস্ট আর কিছু না, আপনারা সিস্টেম সিটিএল রেজিস্টার্ড অ্যাক্সেস দিবেন, আপনার অ্যাক্সেস সার্ভিসটা রেজিস্টার্ড হবে। তো এরপর তো এরপর আসলে আপনারা আপনার টার্মিনাল থেকে অ্যাক্সেস করতে পারবেন। দেখেন, তো এটা হচ্ছে যে এখন হচ্ছে যে আমাদের কি পেয়ারিং হবে, সার্ভারের অ্যাক্সেস সার্ভারের পাবলিক কি আমাদের ক্লায়েন্টের আমাদের যে ক্লায়েন্ট মেশিন সেখানে আসবে, অ্যান্ড ক্লায়েন্টের যে অ্যাক্সেস পাবলিক কি সেটা আসলে আমাদের সার্ভারের কাছে চলে যাবে। তো দেখেন এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা এখন পাসওয়ার্ড দিই। ওকে, তো দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি সার্ভারের রিমোট অ্যাক্সেস নিয়ে নিয়েছি। তো জাস্ট আমি টার্মিনাল একটু বড় করি। ওকে, তো এখন হচ্ছে যে আপনি সার্ভারে লগ ইন করছেন। তো নর্মালি আপনি নেটওয়ার্ক যে সকল কমান্ডগুলো আছে নেটওয়ার্ক কমান্ডগুলো নর্মালি চালাতে পারবেন না, কারণ হচ্ছে যে আমাদের একটা নেটওয়ার্ক টুলস ইনস্টল করা লাগে যেখানে আসলে এই সকল নেটওয়ার্ক কমান্ডগুলো থাকে। তো এই টুলসটা হচ্ছে যে নেট টুলস। তো এটা আমাদের হচ্ছে যে sudo apt ইনস্টল নেট টুলস, এটা ইনস্টল করা লাগবে। তো আমরা এটা বলতে পারেন যে একটা ফ্রেমওয়ার্ক বা একটা সুইট বলতে পারেন।
যেখানে আসলে এই সকল নেটওয়ার্ক কমান্ডগুলো থাকে। তো এটা ইনস্টল করলে আসলে আমাদের একটা সিস্টেমে সার্ভারে যে সকল নেটওয়ার্ক কমান্ডগুলো ইউজ হয়ে থাকে সেগুলো আসলে আমরা ইউজ করতে পারবো। তো জাস্ট সুডো সু করে আমি আসলে রুট ইউজার হই, তারপর হচ্ছে যে apt ইনস্টল নেট টুলস করবো। ওকে, তো এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরই আমরা নর্মালি যে সকল নেটওয়ার্ক কমান্ডগুলো আছে সেগুলো আসলে আমরা এখানে রান করতে পারবো। ওকে, তো ইনস্টল হয়ে গেছে। তো এখন দেখেন আমরা যদি ইফ কনফিগ করি তো দেখবেন আমাদের আইপি, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস নেম ENP0S3। তো ইন্টারফেসে দেখতে পাচ্ছেন নেট মাস্ক, ব্রডকাস্ট আইপি, তারপরে আমাদের যে IPv4 অ্যাড্রেস সেটাও দেখতে পারতেছেন। এটা একটি স্ট্যাটিক, আমরা সার্ভার ইনস্টল করার সময় আসলে এটা সেট করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের লোকাল ইন্টারফেস লুপব্যাক আইপি। তো আমি এখন আপনাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি এটাও চেক করে দেখাই, যে দেখেন যে ওয়ান কানেকশন হচ্ছে কিনা বা ইন্টারনেট কানেক্ট পাচ্ছে কিনা আমি কিন্তু গুগলের ডিএনএস সার্ভারে পিং করছি। তো দেখেন সাকসেসফুল কিন্তু পিং রিপ্লাই আসতেছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আমরা দেখলাম আসলে কিভাবে ভার্চুয়াল বক্সে একটা উবুন্টু সার্ভার ইনস্টল করা যায়। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। যদি কোনো ধরনের সার্ভার ইনস্টল করার সময় যদি কোনো ধরনের ঝামেলায় পড়েন বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা ফিক্স করে দেওয়ার ট্রাই করব। তো এরপর নেক্সট ভিডিওতে আমরা আসলে এই সার্ভারই আসলে আমাদের ওয়াজু সার্ভিস, যেটা ওয়াজু সার্ভার যেটা আমরা বলি আর কি, সেই ফুল ওয়াজু সার্ভারটা সেট আপ দিব। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।